আমার বাড়ি বিভূতিভূষণে স্টেশনের মনমোহনপুর। এটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা। এখানে এমন কোনো ফল গাছ নেই যে পাওয়া যায় না। আমার বাড়ি এক প্রকার বাগান বাড়ির মতো। দেখো তোমরা চারিদিকে কত ফল গাছ। এ দেখো এটা পেয়ারা গাছ, এটা আতা গাছ। দেখো বন্ধুরা, পেয়ারা গাছে কতটা পেয়ারা হয়েছে এই ছোট গাছটায়। দেখো তোমরা কত পেয়ারা। এটা দেখো আতা গাছ, এটা ফুল গাছ। সারা বছর ফুল হয়। দেখো তোমরা সারা বছর এখন ফুলের টাইম না, তবু দেখো এটাতে কুল এসেছে। এই দেখো কুল, এই দেখো কুল, দেখেছো? সারা বছর কুল হয় গাছটায়। এই দেখো 12 মাসে আমরা মিষ্টি আমরা, এটা এই দেখো ফল হয়েছে, দেখেছো? আর ওই দেখো আমার ছেলে, ও কি ফুল গাছ লাগাচ্ছে। আর কি বলছে, কি বলছে বাবা বলো? ও আবার একটু হিন্দি পারে। এইগুলো এইগুলো গাছ বাড়তে দেবে না। এখনই গাছ বাড়ার টাইম তো, কিন্তু এইগুলো গাছ বাড়তে দেবে না। তার জন্য এই জঙ্গলাগুলো ছাড়িয়ে দিতে হবে প্রত্যেকটা গাছে। গাছ থাকলে শুধু হয় না, এটা কিন্তু খাটনি আছে, প্রচুর খাটা লাগে। এদিকে আরো দেখে যাও। এখানে লোকে জল নিতে আসে, তো দেখো যে আমাদের জলের ট্যাঙ্ক। এখানে লোকে জল নিতে আসে, সেজন্য আমরা জায়গাটা পরিষ্কার করে দিলাম। কি গাছ পুঁতছিস? ফুল গাছ পুঁতে কি হবে? বর্ষাকালে সব গাছের গোড়া কিন্তু নরম হয়ে যায়, তার জন্য গাছগুলো সবই হেলে পড়ে। সব গাছে এইরকম লাঠি দিয়ে পেলা দিতে হবে, যেন গাছগুলো তোমার হেলে না যায়, আর সুন্দর করে ওরা বাড়তে পারে। কারণ বর্ষাকালেই কিন্তু গাছ বাড়ে। শীতকালে শুকনো থাকে তো, তখন গাছ বাড়তে পারে না, ওরা কোনো রকমে বেঁচে থাকে। যখন বর্ষাকাল আসে তখনই গাছগুলো দেখো কত সুন্দর চেহারা